দাঁড়া, কি করতেছস তুই এগুলি? ছাইড়া দে বন্ধু আমারে, আমি এই জীবনে রাখবো না স্যার। তুই কি পাগল হয়ে গেছস? কি করতেছস তুই জানোস? কি করবো কো? এই জীবনে আর লাভ কি? আল্লাহ কি আমার চোখকে দেয় না? মানুষ দিন দিন কত উপরে উঠতেছে, আর আমারে দেখ, পরিবারের টেনশন, ঋণের চাপ, ভাল লাগে না স্যার আমারে। বন্ধু, আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। যারে যেভাবে রাখা উচিত আল্লাহ তাআলা তারে ঠিক সেভাবে রাখছে। তোর চাইতেও হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে যারা খারাপ অবস্থায় আছে। আল্লাহর শুকরিয়া কর। আর বন্ধু, এই যে তোর হাত পা সবকিছু ঠিক আছে না, তুই সুস্থ আছস, এইটাই সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলার। চল তাইলে তোরে কিছু দেখাই। এবে এবে লোকটা কথা বলতে পারে না, আল্লাহ তার মুখে জবান দেয় নাই, তারপরে কত হাসি খুশি দেখছস। এর চেয়ে তো খারাপ আছস তুই। চল আরো দেখামু তোরে, আয়। আচ্ছা ছোট ভাই, তোমার যে একটা হাত নাই, এটা নিয়ে আল্লাহর কাছে তোমার কোনো আফসোস আছে? না ভাই। তুমি আল্লাহর কাছে কি চাও? ভাই আল্লাহর কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই ভাই। আল্লাহ আমার অনেক ভালো রাখছে, কিন্তু ভাই যদি আমার এই আটটা থাকতো না ভাই, তাহলে আমি অনেক পরিশ্রম করতাম আর অনেক বড় হইতাম। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। আয়, আরো দেখামু তোরে। থাক বন্ধু, আর দেখাইতে হইব না। সুস্থতাই আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। আর পারিবারিক টেনশন, ঋণের চাপ, এইগুলি মানুষ যতদিন বাঁচবে ততদিনই থাকবে। এইগুলো কাটাইয়াই আমাদের জীবনযাপন করতে হইব। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, কেউ দেখায় কেউ দেখায় না। তুই যে বুঝতে পারছস, এটাই অনেক। চল।